একটু রেস্টও করে ফেলেছি আর রেস্ট করতে গিয়ে আমার প্রায় ঘুম ঘুম এসে গেছিল, তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়লাম। কদিন যাবো কপালটা খুব ভালো লাগছে, বেরিয়েছে দি আমি একটু পিঠটা বিছানায় দিই, খুব কটকট করছে কোমরটা, তারপর ডিনারটা আসো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে এক্স্যাক্টলি সকাল 8:30। আমি ঘুম থেকে এই সবে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। এই নিয়ে পরপর 3টে টেক দিয়ে আমি হচ্ছে ফার্স্ট পার্টটা শ্যুট করলাম। তার কারণ কি বলতো, আমি কিছুতেই বার বলতে পারছিলাম না, কেন কি জানি। কখনো বলছি মঙ্গলবার, কখনো বলছি সোমবার, কখনো বলছি বুধবার, আবার কখনো শুরুর সময় বলে ফেলছি আজ হচ্ছে রোববার। মানে এক এক দিন এক এক টাইমে এক একটা বলছি। এই নিয়ে 3টে বলার পর তারপরে গিয়ে 4 নাম্বারে পরে ঠিকঠাক করে বুধবারটা বলতে পারি, তাই আবার ভুল বলছি, মঙ্গলবারটা বলতে পেরেছি। আমার মাথায় কাজ করছিল না কি আজ মঙ্গলবার, খালি মনে হচ্ছে আজ বুধবার। তো ইয়েস আজ মঙ্গলবার। তো থেকে এরকমই হতে থাকে। হয়তো একটা পার্ট আমি বলছি, সেটা হয়তো বেশ কিছুক্ষণ ধরে বলতে তারপরে একটা পার্টে গিয়ে বলতে পারি। তো হ্যাঁ, এরকম আমার সঙ্গে থেকে হতেই থাকে, কারণ আমি প্রচুর ভুল বকি সেই জন্য। চলো এবার বাইরের ঘরে যাব। এই ঘরে যা যা যাবতীয় কাজ ছিল সমস্ত কাজ হয়ে গেছে। এবার বাইরের ঘরে যাব, চা খাবো। জানো তো কদিন বাদ থেকে না, মানে গরমটা এরকম পড়লে আমার ঘুমটা এনিহাও ঘড়িতে অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি করে ভাঙাতে হবে, কারণ আমাকে একটু এক্সারসাইজটা আবার শুরু করতে হবে। নাহলে আমি কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাচ্ছে। ল্যাদ এত লেগে যাচ্ছে, মানে এত এনার্জি কমে যাচ্ছে আমার কোনো কিছু করতে এনার্জি লাগছে না। ঘুম থেকে উঠছি 8টা 15 20, তারপর আর কিচ্ছু করার আমি টাইম পাচ্ছি না। তো আমাকে এনিহাও এই ব্যাপারটাকে আমার ঘুমটা মোটামুটি আমাকে 7:30টার মধ্যে বিছানা ছাড়তে হবে। আমি যদি 7:30টার মধ্যে বিছানা ছাড়তে পারি তাহলে আমার এক্সারসাইজ করার আমি টাইম পেয়ে যাবো। কারণ 7:30টায় যদি বিছানা ছাড়ি তাহলে মোটামুটি আমি যদি সকাল 8টা থেকেও ধরিয়ে আমি এক্সারসাইজ করছি, 1:30 পর্যন্ত আমি ইজিলি এক্সারসাইজ করতে পারবো। মানে সকাল 7:30টার ভেতরে আমাকে কিছু করে বিছানাটা ছাড়তে হবে। তো সেইটা আমাকে এবার ধীরে ধীরে ট্রায়াল দিতে হবে, আর সেটা করতে হবে যাতে আমি আমার এক্সারসাইজটা শুরু করতে পারি। না হলে এটা খুব খারাপ হচ্ছে, সেটা মানে আমার শরীরের জন্যই হচ্ছে। কারণ আমি বহু বছর ধরে নিজেই আর কি চেষ্টা করি বাড়িতে করার, আর সেটা মানে করিও। এবার আমি প্রচুর ইয়োগা টিচার সার্চ করেছি, পাইনি সেরকম ভালো এলাকার মধ্যে যে আমাকে একটু বাড়ি এসে দেখাবে। জিম আছে, বাট জিমে যাওয়ার আমি টাইম করে উঠতে পারবো না। একদম বাড়ির পাশে আমার জিম, কিন্তু ওটাই আমি গিয়ে টাইম করে উঠতে পারবো না। কিন্তু আমার খুব ভালো লাগে একটু এক্সারসাইজ করলে। আমি নিজে মনে হয় ভিতর থেকে খুব ফ্রেশ আছি, আর খুব মানে একটা বলে না খুব চাঙ্গা টাইপ লাগছে, তো ওরকম একটা লাগে। তো হ্যাঁ, ওরকম একটা লাগে। তো দেখি ওটা আমাকে চেষ্টা করতে হবে, সেটা মার্চ মাসের মধ্যেই চেষ্টা করতে হবে, তবে গিয়ে একটা ঠিকঠাক হবে। আর না হলে আবার পুরোটাই গন্ডগোল হয়ে যাবে। গরম পড়ে গেলে আবার তখন কষ্ট শুরু হয়ে যাবে, তখন আবার পারবো না। তো যে করেই হোক মার্চের মধ্যে আমাকে ব্যাপারটাকে ম্যানেজ করে ঠিক করতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একটু রেস্টও করে ফেলেছি। আর রেস্ট করতে গিয়ে আমার প্রায় ঘুম এসে গেছিলো, তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়লাম। ঘড়িতেও 10:30 বেজে গেছে। তো উঠে যখন পড়েছি বা তাড়াতাড়ি করে রেডি হয়ে 5টা মিনিট বসতে হলে বসবো, কিন্তু এত ঘুম পাচ্ছিলো ওই জন্য আর রিস্ক নিয়ে তাড়াতাড়ি করে উঠেই পড়লাম যে 5 মিনিট আগে রেডি হয়ে বসে থাকবো, তাও ঠিক আছে, কিন্তু ঘুমিয়ে যেন না পড়ি। তো এই যে মা জামা টামা সমস্ত বার করে রেখে গেল। তো উঠি, আর পেছনে আওয়াজ হচ্ছে কারণ মা আমার যে স্মুদিটা ওটা বানাচ্ছে, মা বানিয়ে এখানে আসবে, আমিও রেডি হবো। তারপর দুজন মিলে মায়ের পেছনে বসে আমি গান শুনি, দুজন মিলে একটু বক করবো, তারপরে রেডি হয়ে ডিরেক্ট অফিস। হচ্ছে হয়তো আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাবো, কারণ একটু তাড়াতাড়ি উঠেছি। দেখি মা অলরেডি নিচে নেমে গেছে, আমি নামছি। চলো আজকে রেডি হয়ে খালি করে বসেছিলাম, তারপর নামলাম, টাইমটা হয়নি তো। এবার দেখি রিক্সা পাই কি পাই না। মা তো দাঁড়িয়ে আছে, কোথায় গেল দেখি, দেখতে পাচ্ছি না কেন চোখে। দূরে রিক্সা পেয়ে গেছে, দাঁড়িয়ে আছে। চলো উঠে পড়ি। আমি বেরিয়ে ভাবছি কোথায় গেলে। বাই বাই। কদিন যাবো কপালটা খুব ভালো লাগছে, বেরিয়েই পেয়ে যাচ্ছি, তাহলে খুব মুশকিল।
চলে এসেছি বাড়ি, বাড়ি এসে গেছি বাড়ি। ভালো মন্দ বেরোচ্ছে, ভালো মন্দ রান্না হয়েছে। ও বাবা, রেডি করে রাখাই আছে, যা গন্ধ পেয়েছিলাম। দেখো কড়াইশুটির কচুরি, আরও ভাজবে এখানে কড়াই, ওদিকে আলুর দম এসব আছে। তাড়াতাড়ি জামা কাপড়টা ছেড়ে নিই, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো গন্ধ যখন বেরোচ্ছে তো খেতে তো ডেফিনেটলি হবে। তাড়াতাড়ি জামা কাপড়টা ছেড়ে নিই, তারপরে গিয়ে তাড়াতাড়ি করে খাবো। আর স্পা করার পর আমার চুলের অবস্থা দেখো, মনে হচ্ছে মাথার মধ্যে তেল মেখেছি, কি অদ্ভুত। কালকে সামনেটা একটু শ্যাম্পু করতে হবে, আর পরশু দিন পুরো চুলে শ্যাম্পু করবো। কালকে সামনেটা শ্যাম্পু করতেই হবে, খুব একদম অড হয়ে আছে নাহলে সামনের পোর্শনটা। চলো, বাড়িতে এসে ফ্রেশ হওয়ার পর কি শান্তি লাগে, তাই না? মনে হয় না উফ কতক্ষণে এই ধরা চুলোগুলোকে ছাড়বো আর একটুখানি রিল্যাক্স ফিল করব। আর এটা এখন লাগাচ্ছি হচ্ছে, মানে আমি তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আমাকে দেখেই বুঝতে পারছো। আর এখন আন্ডার আই রোল অন, যেটা খুব মাস্ট আমাদের যে অবস্থা হয় তোমার ইয়ের জন্য, সারাদিন কম্পিউটার ফোনের স্ক্রিন যে আমরা ঘাঁটি, তো আমার তো মনে হয় এটা মাস্ট নেসেসারি। তোমরা সবাই এটা একটু ইউজ করো, যে যেটা ব্র্যান্ড পছন্দ করো। বাট আমি এটা হাত দিয়ে লাগাচ্ছি, তার কারণ আমার নায়কা থেকে এটা আমি অর্ডার করেছিলাম, এর প্যাকেজিংটা একটু গন্ডগোল এসছে। মানে এটা পাম্প সিস্টেম, কিন্তু এটা পাম্পটা কাজ করে না। আমি কখন বুঝেছি এটা তো আমি রিটার্ন করতে পারতাম, কিন্তু করতে পারবো না। তার কারণ হচ্ছে এটা পুরো সিল প্যাকে আসে, তো আমি সিলটা ওপেন করার পর সমস্ত ছিঁড়ে টিড়ে নেওয়ার পর তারপর বুঝেছিলাম পাম্পটা খারাপ। তো আমি চেষ্টাও করেছিলাম, তো হলো না। সেক্ষেত্রে তখন আমি ওটাকে আবার এইটা মাথাটা খোলা যায়, খুলে এমন এমন করলে হাতে পড়ে যায়, তো আমি ওটা হাত দিয়ে ইউজ করে নিলাম। বেকার অত মাথায় চাপ নিয়ে অত কঠিন প্রসেসের মধ্যে গিয়ে কোনো লাভ নেই, যতটা হালকা করা যায় তত ভালো। আর হ্যাঁ, এর উপরে এরকম একটা বল থাকে যেটা দিয়ে না, এই যে এইটা যখন সার্কুলার মোশনে মাসাজ করা হয়, কি রিল্যাক্স যে লাগে না, একটা ঠান্ডা ফিলিং আসে, খুব আরাম লাগে। তোমরা আমাকে কতটা খেয়াল করেছো আমি জানি না, বাট তোমরা যদি নোটিস করে থাকো তোমরা দেখবে আমার ডিফারেন্স প্রচুর, মানে চেঞ্জেস আছে, যেটা প্রচুর ভালো কাজ করেছে এটা আমার জন্য। আগে মারাত্মক রকম একটা ডার্ক সার্কেল ছিল আমার, যেটা কালচে টাইপের হয়ে থাকতো, এখন সেই ডার্ক সার্কেল প্রচুর কমেছে। এখন প্রায় নেই, আছে খুবই হালকা, বাট নেই বললেই চলে। তো হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো, প্রাইসও খুব রিজনেবল, তোমরা চাইলেই কিনতে পারো। চল, মা রান্নাঘরে কচুরি বানাচ্ছে, তাড়াতাড়ি করে আমিও যাই আর দেখি যে কিরকম ফুলকো কচুরি মা বানাচ্ছে, আর তার সঙ্গে কিরকম আলুর দম বানিয়েছে। তো চলো, মা বাড়ুক, তো আমিও তোমাদেরকে গিয়ে দেখাই। চলো দেখি, মা অলরেডি ওখানে বেলা শুরু করে দিয়েছে। এই যে পুরো ভরা কচুরি বেলছে, আর এখানে গরম তেলটা কালো কালো হয়ে আছে, তার কারণে এর আগে এক ব্যাচ বেঁচেছে, নিশ্চয়ই কিছু ফেটে গেছে, যেটা একটা দুটো ফেটে গেল, ওই জন্য তেলটা কালো কালো, কিছু ফেটে গেলে তেলটা এরকম কালো কালো হয়ে থাকে। এর মধ্যে আলুর দম আছে, মা একদম ভেজে নিক, তারপর আমি খাবো। ঘড়িতে খুব একটা বাজে না আজকে, তাড়াতাড়ি করে ফেলেছি সব কিছু, 1:30 মতন বাজছে। ফোনটাকে চার্জে দিই আমি একটু পিঠটা বিছানায় দিই, খুব কটকট করছে কোমরটা। তারপর ডিনারটা আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। আছে আমার ডিনার, আলুর দম, তার সাথে রয়েছে কড়াইশুটির কচুরি, গরম গরম। তাড়াতাড়ি খাবো, এখান থেকে একটা ফুলকো তুলি, বাস এই হচ্ছে ডিনার, তাড়াতাড়ি করে খাই। খাওয়া দাওয়ার পর পেট আমার প্রচণ্ড রকম ভরে গেছিলো, তো আমি খেয়ে দেই ধপাস করে বিছানায় শুয়ে পড়েছিলাম। এখন জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ হলাম বলছি, তাই মাথাও কাজ করে না থেকে উঠে ব্রাশ ট্রাশ করলাম, আমার কন্টিনিউ যে ওষুধটা চলে সেই ওষুধটা খেলাম, ব্রাশ করলাম। তো হ্যাঁ, আই এম ফুল ডান ফর টুডে। যা কাজ ছিল সব হয়ে গেছে, এবার বাকি যে সমস্ত কাজ সেগুলো তো আমি অফ ক্যামেরা করবো, মানে হচ্ছে এডিট করা বলো বা একটু গান শোনা করা, এগুলো তো সমস্ত অফ ক্যামেরাই করবো। তো হ্যাঁ, বাকি সমস্ত কাজ হয়ে গেছে। আজকের মতন গোটা দিনটা আমার ফুল সর্টেড হয়ে গেছে। তো এবার কি করবো, এবার ভিডিওটাকে এন্ড করবো। তো চলো, ভিডিওটা যেটুকুনি রাখছি, কাল সকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা।
এইটুকুনি। আর কিছু কিছু করে মিনি ব্লগ পোস্ট করছি, সেটাও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে আমার। এইটুকুনি। তো চলো টাটা, দেখা হচ্ছে কাল সকাল সকালে নতুন ভিডিওতে। বাই।